ভারতকে ভয় পেয়ে পিছিয়ে থাকলে চলবে না, বরং সাহসের সাথে আমাদের দাবিগুলো উপস্থাপন করতে হবে। আইসিসি চুপ থাকলেও আমাদের নিজেদের স্বার্থ রক্ষায় কথা বলতে হবে। কথাগুলো বলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিবি পরিচালক আকরাম খান। বর্তমান পরিস্থিতিতে বিসিবিকে নিজেদের কথাগুলো অনেক জোরালোভাবে বলতে বলেন। আসন্ন আইপিএলের জন্য নিলাম থেকে মুস্তাফিজকে 9,20,00,000 রুপিতে দলে ফিরায় কলকাতার নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের জন্য মুস্তাফিজকে বাদ দিতে বলেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা শুনে শাহরুখ খানের দল। কেকেআরের এমন সিদ্ধান্ত শুনে অবাক হয়েছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বিসিবি পরিচালকরাও। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ভারতের উপর প্রকাশ করেছেন বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজকে ছেড়ে দেওয়ায় সাবেক অধিনায়ক আকরাম খান মুস্তাফিজের প্রতি অন্যায় হিসেবে অভিহিত করে বলেন, এর ফলে কেবল ক্রিকেটার নন, দেশের ক্রিকেট প্রেমীরাও বড় সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি আগামী টি-20 বিশ্বকাপে কলকাতায় 3টি ভেন্যু নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন সাবেক বিসিবি পরিচালক আকরাম খান। বিসিবির সাবেক পরিচালক আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ভয় হয়। ভারত হয়তো ভবিষ্যতে বাংলাদেশের খেলা তাদের দেশে আয়োজন করতে চাইবে না। কলকাতার 3টি ভেন্যু নিয়েও আমি শঙ্কিত। মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যে নড়েচড়ে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও। রাতেই জরুরি বৈঠক বসে আইসিসির কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড। মুস্তাফিজের বাদ পড়া বিষয় এমনকি আগামী মাসে অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপে ক্রিকেটার এবং কোচিং স্টাফ সকলের নিরাপত্তা নিয়েও জানতে চাইবেন আইসিসির কাছে। তবে প্রশ্ন থেকেই যায়, বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে তাদের মাটিতে খেলতে পারবেন বাংলাদেশ?